হাতে মোবাইল নিয়ে সবসময় ঘাঁটা যেখানে শেখা চারিদিকে দেখতে পাচ্ছি শেখে সবাই, এখানে ওরা হাত দিয়ে হাঁটতে শিখছে, আর এটাতেই লুকিয়ে রয়েছে ওদের সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি। হাওড়ার ভেতরে এমন একটি স্বপ্নের কারখানা আছে কে জানতো। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অনায়াসে শক্ত শক্ত কসরত করে দিচ্ছে। মা বাবারা নিয়ে আসছেন, পাড়ার মাথারা সবসময় সহযোগিতা করছেন, শুধুমাত্র ফিট থাকার জন্যই নয়, অনেকেই শীর্ষে পৌঁছে দেশের নাম উজ্জ্বল করেছেন। আমরা প্রায় 12 বছর আগে আমরা এই ক্লাব কমিটি ঠিক করেছিলাম যে ছোট ছোট বাচ্চাদের আমরা মাটির সঙ্গে স্পর্শ করাবো। মাটির সঙ্গে স্পর্শ করালে কি হয়, শারীরিকভাবে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়, এটাই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। এবং সেখানে আমরা ভেবেছি যে আমরা 3.5-4 বছর থেকে শুরু করব। তার কারণ হচ্ছে এই বয়সের ছেলে মেয়েদের থেকে যদি শুরু করতে পারি, শুরু করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা জিমন্যাস্টিকের যে সর্বোচ্চ যে অলিম্পিক বা জিমন্যাস্টিকের যে জিএফআই মানে জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া, তাদের যা কিছু কোড অফ কন্ডাক্ট মেনটেন করে যখন আমাদের চলতে হলো, তখন আমাদের আস্তে আস্তে আমাদের ক্লাবের সাফল্য এবং আমরা যে ডিস্ট্রিক্টকে আমরা প্লেয়ার পাঠাই হাওড়া ডিস্ট্রিক্টকে, সেই হাওড়া ডিস্ট্রিক্টেরও সাফল্য। তারপর বাংলা জুড়ে বয়স ভিত্তিক আন্ডার-10, আন্ডার-12, আন্ডার-14, আন্ডার-17 এই পর্যন্তই জুনিয়র লেভেলে আমরা প্লেয়ার এখনও পাঠাতে পেরেছি, কারণ তাদের এখনও বয়স হয়নি সিনিয়র লেভেলে খেলার। শুধু লেখাপড়া বা পড়াশোনার মধ্যেই সব কিছু থাকে না, সব লেখাপড়া পড়াশোনা করতে গেলে একটা মেন্টালি স্ট্রেংথের দরকার হয়, যেটা শরীর ফিটনেস থাকলে তবেই সেটা পাওয়া যায়। আমি যেটা মনে করি, আমার বাচ্চা সবে ক্লাস নার্সারি, ওর এই ডিসেম্বরে 4 বছর হবে। তো আমি এটাই চাই যে ছোট থেকে ও ফিজিক্যাল ফিটনেসের সাথে সাথে মেন্টালি ফিটনেসও তৈরি হোক। আর মেন্টাল ফিটনেস তখনই হবে যখন একটা বাচ্চা মাঠে আসবে এবং মাঠে এসে খেলাধুলা করবে সে শরীর ফিটনেসের জন্য। এবং জিমন্যাস্টিকের থেকে ভালো কিছু আমার মনে হয় না ফিটনেসের আর কিছু উপায় আছে। প্র্যাকটিসের সরঞ্জাম সব আদ্যিকালের, দেশীয় প্রযুক্তিতে তৈরি, বিদেশি জিনিস কেনার সামর্থ্য নেই। সাহায্যের হাত বাড়িয়ে দেন না কেউ? ক্লাব হিসাবে আমরা কোনো দিন গভর্নমেন্টের কাছে কোনো অ্যাপ্লাই এখনও করিনি, কিন্তু আমাদের এখানে বছরে একটা বড় ফুটবল টুর্নামেন্ট হয় আমাদের ক্লাবের বড় মাঠে। তো সেখানে আমাদের এমএলএ সাহেব একদিন এসেছিলেন, এসে আমাদের জিমন্যাস্টিকের গ্রুপের একটা শো হচ্ছিল, ওটা দেখে উনি আপ্লুত হয়ে আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে আমাদের ক্লাবকে 5 লাখ টাকা দেবেন। তো এটা আশা করি আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, এটুকু আশা আমরা রাখি আর কি ওনার কাছে। আর নিশ্চয়ই আমাদের অ্যাপারেটাস বা ইনডোর করতে সুবিধা হবে। এবং তাছাড়াও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা যদি কোনো সুযোগ সুবিধা পাই সরকারের কাছে যে একটা ইনডোর করতে, কারণ অনেক টাকার খরচা এখানে, প্রচুর হিউজ অ্যামাউন্ট লাগে ইনডোর, যেহেতু এটা ইনডোর গেম, তো সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হবে এবং আমরাও চ্যানেলের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। বাহ, দারুণ! সত্যিকারের বাঙালি হিসেবে, বঙ্গবাসী হিসেবে আমি খুব ভেঙে পড়েছিলাম। এতদিন পরে আবার আশা ভরসা খুঁজে পাচ্ছি এইখানে এসে, এই নিশ্চিন্দা নেতাজি ব্যায়ামাগারে এসে। মনে হচ্ছে সত্যিকারের কোথায় বাঙালি মরে যায়নি, বঙ্গবাসী এখনও বেঁচে রয়েছে। এই ছোট ছোট বাচ্চারা কি নির্দ্বিধায় এরকম ভল্ট খাচ্ছে, পৌঁছে যাচ্ছে দেশের সর্বোচ্চ চূড়োয়। হ্যাঁ, এভাবেই এরা এটা চালু থাকুক আরও অনেক দিন, আর এভাবেই পাড়ার সবাই মিলে সাপোর্ট করুক। সুজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।